For having us here. We're incredibly excited to do the groundbreaking of Tesla's Shanghai Gigafactory. This will be বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে চীন ও ট্রাম্পের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন ইলন মাস্ক। প্রতি বছর প্রায় 10 লাখ গাড়ি তৈরি করে মাস্কের প্রতিষ্ঠান কোম্পানি টেসলা এবং গোটা বিশ্বের অর্ধেকেরও বেশি বিদ্যুৎ চালিত বা ইভি গাড়ি তৈরি করে কোম্পানিটি। সম্প্রতি হোয়াইট হাউসে অভিষেক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এখন ট্রাম্পের নতুন BFF বেস্ট ফ্রেন্ড ফর এভার ইলন মাস্কের সঙ্গে ও চীনা নেতৃত্বের সম্পর্কের ধরনটা কী হবে সেটি রয়েছে সবার নজরে। টেসলার সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই। এজন্য মূলত ধন্যবাদ পেতে পারেন শহরটির কমিউনিস্ট পার্টির সাবেক সেক্রেটারি লি কিয়াং। চীনের প্রধানমন্ত্রী তিনি। সাংহাই ভিত্তিক অটো মোবিলিটি লিমিটেড এর প্রধান নির্বাহী বিল রুসো বলেছেন, চীনের 2 নম্বর ব্যক্তি কিয়াং। তার সমর্থনই সাংহাইয়ে টেসলার জন্য সবকিছু সম্ভব করে তুলেছিল। 2017 সালে চীন স্বচালিত শিল্পের জন্য নিজেদের নীতি নির্দেশিকাও সামঞ্জস্য করেছেন, যাতে বিদেশি বিভিন্ন কোম্পানি চীনে তাদের কারখানা মালিকানা পেতে পারে। 2018 সালে সাংহাইতে কোম্পানি চালুর জন্য দেশটির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করে টেসলা এবং 2020 সালে সেখানে মডেল 3 গাড়ির উৎপাদন শুরু করে কোম্পানিটি। খুব দ্রুত এমনকি রেকর্ড সময়ের মধ্যে টেসলার কারখানাটি চালু করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ। গত বছর এপ্রিলে দেশটির রাজধানী বেইজিংয়ে কিয়াংয়ের সঙ্গে দেখা করেন ইলন মাস্ক। ওই সময় এক এক্স পোস্টে মাস্ক লিখেছিলেন, চীনের প্রধানমন্ত্রী কিয়াংয়ের সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমরা একে অপরকে বহু বছর ধরে চিনি, সাংহাইয়ের প্রথম দিন থেকে। সব দিক থেকেই বৃহস্পতিবার তুঙ্গে রয়েছে মাস্ক চীনের সম্পর্ক। 2023 সালের নভেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে যান। সে সময় তিনি মাস্কের সঙ্গেও দেখা করেন। তাইওয়ানের মর্যাদা নিয়েও বারবার বিতর্কে জড়িয়েছেন মাস্ক। 2 বছর আগে মাস্ক বলেছিলেন তাইওয়ানের ওপর চীনকে কিছুটা নিয়ন্ত্রণ দেওয়ার মাধ্যমে দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমন করা যেতে পারে। আর এতেই ক্ষেপে উঠেছিলেন তাইওয়ানের নেতারা। একটি হিসাব পরিষ্কার, মাস্কের চীনকে প্রয়োজন ও আগামী মাসগুলোতে দেশটির প্রয়োজন হতে পারে মাস্কের। এতে করে সহজ সমাধান হচ্ছে বাণিজ্য যুদ্ধের মুখে চীনা কমিউনিস্ট পার্টি ও ট্রাম্পের মধ্যে এক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন মাস্ক। চীনে ইভি শিল্পের পথিকৃৎ ছিলেন মাস্ক, তবে এখন BYD ও নিউয়ের মতো চীনের স্থানীয় গাড়ি নির্মাতার সঙ্গে রীতিমতো প্রতিযোগিতা করতে লড়াই করতে হচ্ছে তাকে। মাস্ক ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে অস্থির হয়ে উঠলেও আপাতত মাস্কই লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। বেজিংয়ের তাইহো ইনস্টিটিউটের চীনা ধারাভাষ্যকার আইয়ান টাইজেন বলছেন, বন্ধুদের জন্য আলাদা কিছু করতে ডোনাল্ড ট্রাম্পের কখনো সমস্যা হয়নি। এটা তার বন্ধুত্বের সঙ্গে মানানসই। তিনি ক্ষমা করতে পারার পাশাপাশি তার পছন্দমতো মানুষ ও কোম্পানিকে সাহায্য করতে পারেন। তাহলে প্রশ্ন হচ্ছে, মাস্ক কি হতে পারবেন অগ্রদূত? চীনে একজন অগ্রদূত বা পথকিত হিসেবে সুপরিচিত মাস্ক। দেশটির বেশিরভাগ মানুষ তার সঙ্গে সম্পর্ক ভালো বলে কথা বলছেন। মাস্ক পরিবারের প্রতিও আগ্রহ রয়েছে চীনে, যার আজ দেশটির অনলাইন কমিউনিটিতেও পাওয়া যায়। ইলনের মায়ে মাস্ক প্রায়ই চীনে ভ্রমণে যান। সিনিয়র বয়সের সেলিব্রিটি ফ্যাশন আইকন হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেক চীনা অনুসারী রয়েছে। তিনি বেশ কয়েকটি চীনা পণ্যকেও সমর্থন করেছেন। মাই মাস্কের এ উমেন মেক্স এ প্ল্যান নামের এক বই চীনা ভাষায়ও অনুবাদ হয়েছে এবং দেশটিতে বইটি বেস্টসেলার হয়েছে। এদিকে ট্রাম্পের অভিষেকের সময় যত ঘনিয়ে আসছে ততই ট্রাম্পের উপদেষ্টা দলের উপর আরও বেশি নজর সবার, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইলন মাস্ক। মাস্কের এই ভূমিকা চীনের জন্য কী অর্থ হতে পারে তা দেখার জন্য অপেক্ষা করছে দেশটি।